নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত ডাকাতকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার বহু কালী মন্দিরের সঙ্গেই জড়িয়ে আছে কোনো না কোনো ডাকাত। তেমনই একটি মন্দির রায়বাঘিনী ভবশঙ্করী দেবীর ডাকাতের কালী মন্দির। হুগলি তারকেশ্বর থেকে মন্দিরের দূরত্ব প্রায় 10-12 কিলোমিটার। জাঙ্গিপাড়ায় রয়েছে দিলাকাশ, তার অনতি দূরে খুড়িগাছি গ্রামে রয়েছে মায়ের মন্দির। প্রাচীনকালে এই অঞ্চল ছিল সমৃদ্ধ জনপদ। এখানকার শাসকেরা ছিলেন অনার্য সর্দার ও নিম্নবর্গীয় হিন্দু। চণ্ডাল রাজা শনি ভাঙ্গর ছিলেন এই জনপদের শাসক, বলা ভালো সর্বশেষ শাসক। তার শাসনামলে তার অনুচরেরা লুণ্ঠন ও অত্যাচার শুরু করে। গোটা গ্রাম জুড়ে ত্রাসের সঞ্চার হয়। লুট শুরু করার আগে তারা দেবী কালীর সামনে নরবলি দিত। সেই কারণেই গ্রামে তারা ভীষণাকৃতি কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই কালী আজ ডাকাত কালী নামে খ্যাত। বাগদি রাজা শনি ভাঙ্গরের অত্যাচার ক্রমেই বাড়তে থাকে। এক সময় তা সীমা পেরিয়ে যায়। প্রজাদের মধ্যেও দেখা দেয় অসন্তোষ। শনি ভাঙ্গরের পালিত পুত্র চতুরারণ এই বাগদি রাজাকে হত্যা করেন। রাজা হন চতুরারণ। এলাকায় শান্তি ফিরে আসে। বন জঙ্গল সাফ করে প্রজাদের মধ্যে জমি ভাগ করে দেন চতুরারণ। তারপর তাদের চাষবাসে উৎসাহ দিতে লাগলেন রাজা। চতুরারণের মৃত্যুর পর তার বংশের এক রানী ভবশঙ্করী অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসনভার চালাতে থাকেন। রানীর বীরত্বের কথা গোটা ভারতে ছড়িয়ে পড়ে। দিল্লির মসনদে তখন আকবর। মানসিংহের মারফত আকবর রানী ভবশঙ্করীকে মহারানী রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন। এই খুড়গাছি গ্রামে রানী ভবশঙ্করী রাজত্বের অধীনে ছিলেন। তিনি ডাকাত কালী মন্দিরকে নতুন করে প্রতিষ্ঠা করেন। শোনা যায় রানীর আমল থেকেই নরবলি বন্ধ হয়ে যায়। এখন সারা বছর মায়ের নিত্য পুজো হয়। চৈত্র মাসের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। চক্রবর্তী ব্রাহ্মণরা প্রায় 4 পুরুষ ধরে মন্দিরের পুরোহিতের দায়িত্ব সামলাচ্ছেন। খুড়িগাছিতে একদা মানুষের তেমন যাতায়াত ছিল না। ফলে ঘাঁটি গড়েছিল একদল ডাকাত। দলের সর্দার গাঙ্গুলি ব্রাহ্মণ ছিলেন। জনশ্রুতি রয়েছে গাঙ্গুলি ডাকাত একদা বর্ধমানের মহারাজার বাড়িতে চুরি করতে গিয়েছিলেন, কিন্তু 8-10 বছর বয়সী এক মেয়ের কাছে বাধা পেয়ে আর ডাকাতি করা হয় না তার। দলের অন্য সদস্যরা মেয়েটিকে মেরে ফেলতে চেয়েছিল। সর্দার মারতে দেননি। ডাকাতি করতে না পারলেও সর্দার একটি কালী মূর্তি চুরি করে নিয়ে চলে আসেন। এসে খুড়িগাছিতে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন। দিলাকাশের সেই জায়গাটি গির্জাতলা নামে পরিচিত। মূর্তি যেখানে প্রথম স্থাপিত হয়েছিল সেই জায়গাটি নাকি একটি ঢিপির মতো ছিল। তার ওপরেই মূর্তি স্থাপিত হয়। মূর্তি চুরি হওয়ায় বর্ধমানের রাজা খোঁজ করতে শুরু করেন। একদিন স্বপ্নাদেশ পান রাজা। স্বপ্নে দেবী জানান তিনি খুড়িগাছিতে রয়েছেন আর ফিরতে চান না। সেই মন্দির ভবশঙ্করী তৈরি করে দেন। মন্দির চত্বরে খানিক দূরেই রয়েছে লীলাবতী থান, শিব মন্দির, মহাপ্রভুর মন্দির। ওই এলাকায় একসময় শ্মশান ছিল। দেবী শ্মশানকালী হিসাবেই পরিচিত ছিল। দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হতো। মন্দিরের পূর্বোত্তর দলিলে সেবায়িত হিসেবে জনৈক মনোহর রায়ের নাম রয়েছে। মন্দিরে দেবী কালী হলেও একই কাঠামোতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, জয়া বিজয়া, ডাকিনী, যোগিনীও থাকেন। খুড়িগাছি ডাকাতকালীর পদতলে থাকেন মহাদেব। বর্তমান মন্দিরটি নবরত্ন স্থাপত্য রীতিতে তৈরি। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রদর্শন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।